আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভোলাতে, বিশেষ করে ভোলা সদর রোডে, আরও স্পেসিফিকলি যদি বলি, কালীনাথ বাজার থেকে শুরু করে বাংলা স্কুলের মোড় সংলগ্ন এই এরিয়াতে, নতুন বাজার সংলগ্ন এরিয়াতে যেই জ্যাম হচ্ছে, এটা শতভাগ আমাদের অদূরদর্শিতার ফল। কোনো সন্দেহ নেই। এই যে জ্যাম হচ্ছে, এটা আম দায় সম্পূর্ণভাবে আমাদের। এটা আমাদের মূর্খতার কারণে হচ্ছে, আমাদের অদূরদর্শিতার কারণে হচ্ছে, আমাদের অপরিকল্পিতভাবে আ শহরায়ন বা নগরায়ন যেভাবে যেটাই বলি না কেন সেই কারণেই হচ্ছে। দেখেন, এই কালীনাথ বাজার থেকে শুরু করে নতুন বাজার, বাংলা স্কুলের মোড়, বরিশাল দালান, জিয়া মার্কেট, এইখানের একটা সিঙ্গেল ভবনও ইমারত নির্মাণ বিধিমালা মেনে হয়নি। নট এ সিঙ্গেল ওয়ান। কিছুদিন আগে আমরা দেখেছি, বছর কয়েক আগে মনিহারিপট্টিতে আগুন লেগেছে। সেই আগের মতোই ভবনগুলো হয়েছে, গায়ে গায়ে লেগে উঠেছে। কোনো ইমারত নির্মাণ বিধিমালা নেই। সেটি নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। পার্কিং নিয়ে কথা বলি। এই যে এতগুলো, এই জায়গাতে এতগুলো ভবন হলো, কেজান মার্কেটে কিছু পার্কিং এর ব্যবস্থা আছে, আর জিয়া মার্কেটে তাও ইটস নট ফর অল, সবার জন্য না। ঢুকতে গেলে অনেক রেস্ট্রিকশন আছে। ওইখানকার যারা জিয়া মার্কেটের ব্যবসায়ী, তাদের গাড়ি রাখারই তো পর্যাপ্ত জায়গা হয় না। মোট কথা, যা পার্কিং আছে ইটস নট সাফিসিয়েন্ট। সদর রোডে যারা মোটরসাইকেল নিয়ে আসে, তারা রাস্তার পাশে মোটরসাইকেল রেখে দেয়। নতুন বাজারে তো সন্ধ্যার পরে দুপাশের রাস্তা একদম ব্লক হয়ে যায়। এখন এটা কেন হচ্ছে? এই যে বললাম, আমাদের যারা এই জায়গাগুলোতে জমির মালিক, প্রত্যেকের চিন্তা ভাবনা হচ্ছে, আই এম সরি টু সে দ্যাট, নিচতলা ভাড়া দিয়ে বিশাল পরিমাণ টাকা অ্যাডভান্স নেবে, শোরুম ভাড়া দিবে, রডের শোরুম, টেক্সটাইল, গার্মেন্টস, তারপর হোটেল, হ্যাঁ, তারপর বিভিন্ন প্রকার কসমেটিক্সের দোকান, হ্যাঁ, এই টাইপের ভাড়া দিবে। ভাড়া দিয়ে মোটা টাকা অ্যাডভান্স দিবে। কিছু আইডিয়া আপনাদের আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে এটা থেকে উত্তরণ পাওয়া সম্ভব। আমি একটা পরিসংখ্যান দিতে পারি যে ভোলা সদরের জ্যাম কমে যাবে। হ্যাঁ, আমি শুরুতেই বলে রাখি, এটা একদিন দুই দিনে সম্ভব না। অন্তত একটা যে কোনো আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে একদম ফুল বেনিফিট পেতে ২, ৪, ৫ বছর, ১০ বছর সময় লাগে। বাট শুরু করতে হবে। অনেকের কাছেই বিষয়টা অদ্ভুত মনে হতে পারে, আনরিয়েলিস্টিক মনে হতে পারে। নো প্রবলেম, ভিন্ন মতামত থাকতে পারে। ভোলা সদরে এই যে যেই ভবনগুলোতে পার্কিং নেই, সেই ভবনগুলোতে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। এমন আইন করতে হবে যে সদরে যেই পুরাতন ভবনগুলো যেগুলো হয়ে গেছে, সেটা তো হয়েই গেছে, এটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই। নতুন করে যতগুলো ভবন হবে, প্রত্যেকটা ভবনে পার্কিং নিশ্চিত করতেই হবে। তাহলে তাছাড়া পৌরসভা অনুমোদনই দিবে না। ইভেন অনুমোদনের পরে যদি সেই অনুযায়ী কাজ না করে, পৌরসভা তাকে ব্যান করে দিবে। এটা পৌরসভা ধারা শতভাগ কন্ট্রোল করা পসিবল, 100%। এখন আসেন যে নিচতলায় অনেকে পার্কিং করতে চায় না, কারণ পার্কিং না করে যদি একটা দোকানপাট ভাড়া দেয়, কোনো কিছু ভাড়া দেয়, সেক্ষেত্রে একটা মোটা টাকা অ্যাডভান্স পায়। এমন আইন করতে হবে যে এই সদরের ভিতরে কোনো নতুন ভবনে নিচতলার ব্যবহার করতে পারবে না, নিচতলা হবে পার্কিংয়ের জন্য। এইটা 100% স্ট্রিক্টলি ফলো করতে হবে। এখন অনেকেই বলবেন যে ভাই, বাংলাদেশের কোথাও তো এই আইন নেই। বাংলাদেশের কোথাও কি আইন আছে নাই সেটা হচ্ছে অন্য জিনিস। বাট এই শহর আমাদের, এই দেশ আমাদের, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। এখন আমি ডিটেলে আসি। নিচতলা যদি যদি এরকম করে আমরা আইন করি, ঠিক আছে, যে নিচতলা কেউ ব্যবহার করতে পারবে না, নিচতলা ওপেন স্পেস থাকবে, পার্কিং এর জন্য থাকবে। দেখা যায় এই যে জাহাঙ্গীর প্লাজা, সেন প্লাজা, তারপর তালুকদার ভবন, হ্যাঁ, তারপরে কর্ণফুলী মার্কেট, মক্কা কমপ্লেক্স,
আমেনা প্লাজা, এই চৌধুরী প্লাজা, এই জায়গাগুলোতে যত মানুষ আসে এই ভবনগুলোতে, এই ভবনের সার্ভিস নেওয়ার জন্য, সেটা হোটেল হোক, সেটা ডায়াগনস্টিক হোক, হোয়াট এভার ইট ইজ, সেটা ব্যাংক হোক, দেখা যায় ওই বিল্ডিংয়ের মানুষের ক্যাপাসিটির মানে যে পরিমাণ পার্কিং ধরো ওইটাই নেই। যদি পৌরসভা থেকে আইন হয় এই সদরের ভিতরে কোনো ভবন নিচতলা পার্কিং ছাড়া অন্য কিছু করতে পারবে না, নতুন যতগুলো ভবন হবে, তাহলে একটা সময় পর 2, 4, 5 বছর পর 10 বছর পর হবে কি এই শহরের নিচতলা ফুল ফাঁকা। আমরা গ্রামেগঞ্জে দেখি না, বা শহরগুলোতে সাইক্লোন সেন্টার, আমাদের প্রাইমারি স্কুলগুলো দোতলা থেকে ব্যবহার হচ্ছে, নিচতলা ফুল খালি। আমরা ছোটবেলায় সেই জায়গাগুলোতে খেলাধুলা করতাম, আশ্রয় নিতাম, ঠিক আছে। সেই জায়গাতে আমরা খেলাধুলা করতাম। ঠিক একইভাবে যদি ভবনগুলোকে করা হয়, অনেকেই প্রথমে মানতে চাইবে না, অনেকের হজম করতে কষ্ট হবে, বাট যদি নিয়মই হয় এমন যে এই সদরের ভিতরে নিচতলায় কেউ ব্যবহার করতে পারবে না, হ্যাঁ এখন উপরের দিকে ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। আপনি পৌরসভা ধরেন একটা ভবন 5তলা ফাউন্ডেশন দিয়ে হবে, আপনি একটা ফ্লোর বাড়িয়ে দেন, সদর রোডের ম্যাক্সিমাম ভবনের, সেটা জাহাঙ্গীর প্লাজা হোক, সেটা চৌধুরী প্লাজা হোক, তালুকদার ভবন হোক, এরকম আমি অন্তত 20টা ভবনের এক্সাম্পল দিতে পারবো যেই ভবনের 3তলার উপরে আর বেশি ব্যবহার হচ্ছে না। ব্যবহার মানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট ওই পরিমাণ রিটার্ন নেই। বাট যখন আমরা নিচতলাগুলোকে একদম আইন করে, হ্যাঁ অনেকের কাছে বিষয়টা মানে মানতে কষ্ট হবে যে নিচতলা ফুল পার্কিংয়ের জন্য ছেড়ে দিব, নিয়মটাই এরকম। যখন নিচতলার দোকানপাটগুলো উপরের দিকে চলে যাবে, শহরের পার্কিংগুলো রাস্তার পাশে না দাঁড়িয়ে প্রত্যেকটা ভবনের নিচে চলে যাবে, তখন এই শুধু এই আইডিয়াটা ভোলার জন্য না, সারা বাংলাদেশের জন্যই কিন্তু রুল করে দেওয়া উচিত, নিয়ম করে দেওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তখন হবে কি রাস্তাতে বড় বড় জেলা শহরগুলিতে, সিটিতে তখন আর এই জ্যাম হবে না। প্রত্যেকটা ফাংশন হবে দোতলা থেকে উপরের দিকে, দোতলা থেকে উপরের দিকে। এখন আমাকে একজন প্রশ্ন করছে, ভাই উপরে উঠানোর তো সামর্থ্য অনেকের নাই, ধরেন কেউ 5তলা 10তলা ভবন করবে না, সে একতলা করবে, ওকে ফাইন, তার একতলা পরিমাণ ভবনে অন্তত 2, 4, 5টা মোটরসাইকেল রাখার জায়গার ব্যবস্থা রাখতে হবে। সেটাও না হোক, তার ভবনে যদি দুইটা পরিবার থাকে, দুইটা পরিবারের জন্য দুইটা 4টা গাড়ির ব্যবস্থা রাখতে হবে, কি জন্য? গেস্ট আসলে। ঠিক আছে, এই বিষয়গুলোকে বিবেচনায় অবশ্যই নিতে হবে। যখন দেখেন আমি একটা এক্সাম্পল দিই, যে অনেকে বলবেন যে এই থিওরি একটা পাগলের প্রলাপ, এটা কেউ মানবে না, অবশ্যই মানবে। যেটা ভালোর জন্য সেটা আজকে আমি বলেছি, 5 বছর পরে একজন একটা করবে, 10 বছর পরে একটা করবে, ধীরে ধীরে হবে। সময় আসতেছে, আমাদেরকে এই শহরকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, এই শহরকে বাসযোগ্য রাখতে হবে, এই শহরকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাস উপযোগী করতে হবে। যখনই আমরা নিচতলা খালি রেখে দিব, খালি আইন করে খালি করে দিব, বাধ্য হবে মানুষ, তখন ধীরে ধীরে উপরের তালাগুলোর ভ্যালু বাড়বে, মানুষ উঁচু উঁচু ভবন তৈরি করবে। এই শহর ভোলা সদরের ভিতরে নতুন বাজার, কাঁচা বাজার, এদিক দিয়ে হাঁটা যায় না, গাড়ি মানুষ, কি হিপজিপ অবস্থা। এমন শহর তো আমরা চাই না। এই জন্য এই যে বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন অভিযান হয়, মোটরসাইকেল ধরে জরিমানা করে, যে মোটরসাইকেল নিয়ে আসছে সে তো অন্যায় করে নাই। পার্মানেন্ট সলিউশন করতে হলে আপনাকে যে কোনো স্টেপ অবশ্যই নিতে হবে। নিচতলায় কোনো দোকানপাট না, নিচতলায় কোনো শপিং কমপ্লেক্স না, নিচতলায় কোনো শোরুম না। হ্যাঁ একটা বিষয় আছে, যেমন কিছু কিছু এরিয়া থাকতে পারে যে এই এরিয়াটা রডের জন্য, এখন কেউ রড এসে তো দোতলায় রডের দোকান দিতে পারবে না, টাইল সিমেন্ট এগুলো তো দোতলা, সেই জোনটা আলাদা হবে, ওইটার অপারেটিং সিস্টেম আলাদা হবে, ওই জোনিংটা আলাদাভাবেই হবে। তাহলে যদি আপনার জিয়া মার্কেটের নিচতলা ফুল খালি থাকে, দোকানপাটগুলো দোতলা থেকে, কি অসুবিধা? কোনো অসুবিধা নেই।
আপনার আমেনা প্লাজার নিচতলায় দোকানপাট, দরকার কি? এগুলো দোতলা থেকে শুরু হোক, উপরের দিকে চলে যাক, উপরে ফ্লোরগুলো কাজে লাগুক। সদর রোডে যারা ভবন মালিক, ঠিক আছে, বারবার কল চলে আসতেছে, সদর রোডে যারা ভবন মালিক তাদের সাথে কথা বলে দেখেন, তারা 3 তলার 4 তলার উপরে আর উপরে ফ্লোরগুলো কাজে লাগাতে পারতেছে না। লস ইনভেস্টমেন্ট, বিভিন্নভাবে ট্রাই করেছে। সেক্ষেত্রে যদি আমরা নিচতলাকে ফ্রি ফ্লোয়িং করে উপরে আইন করে বাধ্যতামূলক করে দেই, সেই ক্ষেত্রে হবে কি, মানুষ উপকৃত হবে, মানুষ বেনিফিটেড হবে, এই শহর বসবাসযোগ্য হবে, মানুষ চলাচলের জন্য পর্যাপ্ত হাঁটার জায়গা পাবে, গাড়ি এনে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখতে হবে না। যে কোনো রুলস মানুষের কল্যাণে হতে হবে, মানুষের জন্য ইতিবাচক হতে হবে। সময় এসেছে। আজকে হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন যে নিচতলা ফুল খালি, এত টাকার জমি, সব এক, মানে আপনি আজকে ভবন করে যেই বেনিফিট পাচ্ছেন নিচতলা ভাড়া দিয়ে, উপর একই পাবেন, কারণ কেউই একটা সময় এসে নিচতলা আর ভাড়া দিতে পারবে না। অনেকেরই এই জিনিসটা মানতে কষ্ট হবে যে নিচতলা ভাড়া দিয়েই তো আমি মূল টাকাটা রিটার্ন করি। হ্যাঁ, কিন্তু যখন কেউই দিতে পারবে না, তখন ভ্যালুই শুরু হবে দোতলা থেকে, 3 তলা থেকে। এটা সবার জন্য, এটা একক আইন না, এটা সবার জন্য আইন হবে। এখন অনেকে বলবো ভাই বাংলাদেশের কোথাও তো নেই, দেখেন কোথাও নেই, এটা কোনো কথা না, শুরু করতে হবে। শুরুটা কোন জায়গা থেকে শুরু হবে? আমাদের এখান থেকে শুরু হোক। ভালো কিছুর শুরু করতে গেলে বাধা বিপত্তি, আম, তারপর বিরোধিতা থাকবে, বাট এন্ড অফ দ্য ডে দেখতে হবে যে এই আইডিয়াটাকে যদি আমরা আমাদের যাপিত জীবনে, আমাদের শহরে, আমাদের এরিয়াতে কাজে লাগাতে পারি, মানুষ উপকৃত হবে। দেখেন ওয়েস্টার্ন পাড়ায় অনেক বাড়িঘর হচ্ছে, মুসলিম পাড়ায় হচ্ছে, উকিল পাড়ায় হচ্ছে, কেউ পার্কিং রাখতেছে না। 5 তলা ভবন, 5% জমি, 10টা ফ্ল্যাট, 8টা 9টা ফ্ল্যাট, 9টা মোটরসাইকেল রাখার জায়গা নেই, গাড়িটা রাস্তার উপরে রেখে দেয়। রাস্তা 20 ফিট চওড়া, এই পাশের 5 ফিট, ওই পাশের 5 ফিট, 10 ফিট চলে যায় শুধু পার্কিংয়ে, মানুষ হাঁটতে পারে না। তার উপর দোকান, তারপর বিভিন্ন হোটেলের চুলা হচ্ছে রাস্তার উপরে, বিভিন্ন সারের দোকানের আপনার বস্তা, মুদি মালামাল রাস্তার উপরে থেকে বেচা কেনা হচ্ছে। ফুটপাতের উপরে বিভিন্ন স্টেশনের দোকানের জিনিস সাজানো থাকে, মানুষের মাথায় লাগে। এটা তো হওয়ার কথা না। দোকানপাট যা আছে, ব্যাংক, বিমা, অফিস, আদালত সব উপরে চলে যাবে। স্পেসিফিক যাদের সিমেন্টের দোকান, রডের দোকান, টাইলসের দোকান, এই মালামালগুলো তো উপরে নেওয়া পসিবল না, এই জোনটা আলাদা থাকবে। রাস্তায় আমরা মহাজনপট্টিতে কি দেখি? মহাজনপট্টিতে আমরা শীষমহলের সামনে দেখি রডের গাড়ি নিয়ে একটা ট্রাক ঢুকেছে, ওই ট্রাকের কারণে রাস্তা জ্যাম হয়ে গেছে, ট্রাক মোড় নিতে পারতেছে না, পিছনে অনেক জ্যাম, সামনে জ্যাম। এখানে তো এরকম হওয়ার কথা না। বিজনেস অবশ্যই হবে, ব্যবসা অবশ্যই হবে, বাট সেটাকে একটা নিয়মের আওতায় এনে মানুষের জন্য। আমার চলাচলের পথে কেন বাধা হবে? আপনার চলাচলের পথে কেন বাধা হবে? কেন রাস্তায় জ্যাম হবে? ক্ষতি নেই তো, নিচতলাকে ফ্রি ফ্লোয়িং করে দেন, এগুলোকে রিশিডিউল করেন। মহাজনপট্টি থেকে শুরু করে খালপাড়, এই জায়গাটাকে নিয়ে আলাদাভাবে চিন্তা করেন। সদর রোড জোনিং কীভাবে হবে? দেখেন ইতালিতে, দেখেন ইতালির কিছু কিছু শহর আছে, রোম, ভেনিস, এইসব একটা জায়গা আছে একদম মানে চলাচলের বিষয় হচ্ছে নৌকা, ভেরি নাইস, নৌকা দিয়ে যাতায়াত করতেছে মানুষ, ট্যুরিস্ট, শত শত মানুষ। যদি আমরা এরকম একটা এক্সাম্পল গড়ে তুলতে পারি, তাহলে ডেফিনেটলি এই ভোলা আধুনিক, বাসযোগ্য এবং সমৃদ্ধ, সুখী, পরিকল্পিত একটা শহর হবে। হ্যাঁ, শুধু নিচতলা থেকে দোতলায় থেকে মানে উঠাই দিলে সব হবে না, অনেকগুলো পদক্ষেপের এটাও একটা স্টেপ, এটা একটা অনেকগুলো আইটেমের এটাও একটা আইটেম, এটাকে আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।